ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্ক বরুসিয়া ডর্টমুন্ডের দুর্গ। চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জার্মান ক্লাবটির মুখোমুখি হয়েছিল পিএসজি। নিজেদের মাঠ পার্ক দ্য প্রিন্সে জার্মান জায়ান্টদের হারালেও জিততে পারেনি সিগন্যাল ইদুনা পার্কে। সেমিফাইনালের প্রথম লেগেও একই অবস্থা, যদিও পুরো ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পিএসজির কাছে। ডর্টমুন্ডের রক্ষণে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি লুইস এনরিকের শিষ্যরা। অন্যদিকে নিকোলাস ফুলক্রুগের গোল আর দৃঢ় রক্ষণে নিজেদের মাঠে 1-0 গোলের জয় পায় জার্মান ক্লাবটি। ম্যাচের প্রথমার্ধে প্রতিপক্ষের জালে 3টি শট নিয়েছিল পিএসজি, কিন্তু গোল পোস্টে রাখতে পারেনি একটি শটও। উল্টো 5 শটের 4টি লক্ষ্যে রাখে ডর্টমুন্ড। 36 মিনিটে হয় ম্যাচের একমাত্র গোল। নিকো স্লটারবেকের দুর্দান্ত অ্যাসিস্টে বাঁ পায়ের জোরালো শটে পিএসজির জাল কাঁপান জার্মান ফরওয়ার্ড ফুলক্রুগ। বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে পিএসজি। 51 মিনিটে সুযোগ পেয়েছিল এগিয়ে যাওয়ার, তবে পর দুবার বল লাগে ডর্টমুন্ডের পোস্টে। 60 মিনিটে ফুলক্রুগের সামনে এসেছিল দ্বিতীয় গোলের সুযোগ, কিন্তু পোস্টের উপর দিয়ে বল উড়িয়ে মেরে সেই সুযোগ নষ্ট করেন তিনি। 81 মিনিটে প্রায় একই রকম সুযোগ নষ্ট করেন পিএসজির ফরাসি তারকা ওসমান ডেম্বেলে। পুরো ম্যাচে নিষ্প্রভ ছিলেন জার্মান ক্লাবটির বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ভালো কোনো সুযোগ তৈরি করতে দেখা যায়নি তাকে। মাঠ জুড়ে ছিলেন নিজের ছায়া হয়ে, যার প্রভাব পড়ে পিএসজির খেলায়। ফলে পিছিয়ে থেকে নিজেদের মাঠে মঙ্গলবার দ্বিতীয় লেগে খেলতে নামবে ফরাসি জায়ান্টরা।